হরে কৃষ্ণ। কিছু দিবি মা? আপনি দাঁড়ান, আমি আসছি। এই পূজা, আমাকে একটু খেতে দাও না, ভীষণ খিদে পেয়েছে। দেখছো তো একটা কাজ করছি, আমার কি মা দুর্গার মতন 10খানা হাত আছে নাকি? আগে ঠাকুরকে ভোগ দেব, তারপর তোমার রান্না করব, তারপর তুমি খাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্তত এক কাপ চা দাও। কেন চাটা নিজে বানাতে পারছো না? যাও না, চাটা নিজে বানিয়ে খাও না। সারাদিন খালি অর্ডার অর্ডার আর অর্ডার। একটা কাজে যাচ্ছি, দেখছো একটা মানুষ দাঁড়িয়ে আছে, তাকে আমি দেবো খাবারটা, তার মধ্যেও 100 রকম কথা। সদা সৌভাগ্যবতী হও মা, সুখী হও। আর সুখী? ঘরে ঝগড়া অশান্তি মিটতে চায় না। এমন কিছু বলুন না মা, যাতে ঘরের ঝগড়া অশান্তি সব মিটে গিয়ে ঘরে সুখ শান্তি আসে, একটু টাকা পয়সা আসে। কিছু মনে করিস না মা, যে পরিবারে বউয়ের গলার আওয়াজ বরের গলার থেকে বেশি হয়, সেই পরিবারে কখনো লক্ষ্মী বিরাজ করে না। কিন্তু আমার বর তো আমার নিজের, ওর সাথেও আমাকে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। অবশ্যই, বরং তার সাথেই তোকে আরও বেশি ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। দেখ, আমার সাথে তোর আজই প্রথম দেখা, আর কোনোদিন দেখা হবে কি না সেটাও জানি না, কিন্তু তবুও তুই আমার সাথে কত ভালো ব্যবহার করছিস, আর যার সাথে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছিস তার সাথে এরকম ব্যবহার করছিস। দেখ, আমার সাথে তোর একদিনের দেখা, আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি হয়তো কষ্ট পাবো, চলে যাব, আর কোনো দিন আসবো না, কিন্তু তাতে তোর খারাপ কিছু হবে না। কিন্তু তোর বর যদি চলে যায় তাহলে কিন্তু তোর খারাপ হবে। মনে রাখবি, স্বয়ং মা লক্ষ্মীও কিন্তু ভগবান বিষ্ণুর চরণে থাকেন। তুই তোর স্বামীকে যত ভালো রাখবি, মা লক্ষ্মী ততই তোর প্রতি সদয় হবেন। এটা শুধু তোর সমস্যা নয়, অনেক মেয়ের সমস্যা। তারা সংসারে লক্ষ্মীর মতো সম্মান চায়, কিন্তু স্বামীকে কখনো বিষ্ণুর মতো জায়গা দিতে পারে না। যে বাড়িতে অভুক্ত মানুষ রয়েছে, খেতে চাইছে, তার খিদে না মিটলে ভগবান যে ভোগ গ্রহণ করেন না। আগে তাকে খেতে দে, তারপর ভগবানকে ভোগ দিবি। পতি পত্নী পরস্পর পরস্পরকে যদি শ্রদ্ধা ভালোবাসা না দিতে পারে, তাহলে সেই সংসারে কখনো শান্তি বিরাজ করে না। আমি আসি রে মা, ভগবান তোর মঙ্গল করুন। সরি, আমি সব সময় তোমার সাথে দুর্ব্যবহার করে ফেলি। হঠাৎ কিছু হয়েছে নাকি? না, আসলে আমি বুঝতে পারি, আমি কথায় কথায় তোমার উপর চিৎকার করে ফেলি, দুর্ব্যবহার করে ফেলি। আই এম সরি, এটা আমার করা ঠিক নয়, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো এরকম চিৎকার করে ফেলি। আরে ঠিক আছে, মুড খারাপ করো না। একটা কাজ করো, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। চলো একটা কাজ করি, তোমাকে রান্নাঘরে গিয়ে তোমায় রান্না বান্নায় হেল্প করি, চলো। না, তুমি বসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। বেশ, তুমি ঠাকুরকে ভোগ দেবে না? আমি আমার বরকে আগে ভোগ দেব।